গভীর রাত, পরিবারের সদস্যরা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় হঠাৎ বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই দেয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ল আস্ত একটি প্রাইভেট কার। এ সময় ঘরে থাকা ঘুমন্ত মানুষের উপর ভেঙে পড়ে ইটের দেয়াল, যা রূপ নিল ভয়াবহ এক দুর্ঘটনায়। তবে সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হলো সেই প্রাইভেট কারটিতে মেলে প্রায় 2 কেজি ওজনের 3টি গাঁজার প্যাকেট। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা এক ব্যক্তি ইটের চাপা পড়ে গুরুতর আহত হন। প্রাইভেট কারটিও ধাক্কা দিয়ে উল্টে পড়ে রাস্তার উপরে। এইটা দেখার পরে মনে হয়েছে যেন এই পাকুর গাছটা ভেঙে পড়ে গেল, এত জোরে শব্দ হলো যে দেখছি যে পরক্ষণে মানে আমার আর তখন হুশমুশ নেয়। পরক্ষণ দেখছি যে এই ইটের এই সাইডে পড়েছে, সাইডে পড়ে ইট। আমি তখন বুঝতে পারছি তার মোবাইল তার হাতে নেয়, ইটটা দেখ সরে আমি দেখছি ফাঁকা লাগছে। এখন উঠি হুশমুশ হাতেরটা সরান, এখানে একটা ছেলে এটা সরালাম, সরার পরে দেখছি যে না আমার আর চোখ দিক পাচ্ছিনি। যাক উঠি হাতে মশারিটা খুলি রাস্তার পানে গিয়ে আমি ওইখানে পড়ে গেছি, ঠাস করে পড়ে যাওয়ার পরে তখন ওই এই শীত আমার মাথায় পানি ঢেলে দিচ্ছি। বিকট একটা সাউন্ড হচ্ছে গাড়ি, ঠিক আছে, ও এসে একটা ভয় ধাক্কা মেরেছে, ঘরে বিশাল সাউন্ড হয়েছে, দেখলাম গাড়ি পড়ে গেছে, ঠিক আছে। গাড়ি সোজা তুলেছি, তোলার পরে পুলিশ এসে প্রশাসনে এসে ও 3 প্যাকেট মাদক পেয়েছে, ঠিক আছে, এবং ভেতরে গ্যাজা আছে না হিরোইন আছে, ঠিক আছে, 3 প্যাকেট, ঠিক আছে, আমরা জানি না, পুলিশ বিকট শব্দ ও চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে যায় ঘটনাস্থলে। প্রাইভেট কারে গাঁজা থাকায় স্থানীয়রা আটকে রাখেন চালক অনিক হোসেন বিপ্লবকে। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামের আরশাদ আলীর বাড়িতে। পুলিশ জানায় গাঁজা ও প্রাইভেট কার সহ চালক বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদের খুঁজে বের করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। ভোর 5:05 দিকে আমি ওই যে ট্রিপল লাইনের সংবাদ প্রাপ্ত হয়ে থানা থেকে যে ট্রিপল লাইনের সংবাদটা আসে, তারপর আমি তড়িঘড়ি করে তেরঘরিয়া চলে আসি। সংবাদ পাই যে এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই এলাকাবাসী সকলেই ছিল। এখানে আসার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট, গাড়ির অবস্থা বেশি ভালো না, একটা কালো কালারের গাড়ি। আর গাড়ি তল্লাশি করে আমরা অনুমান 1.5 কেজির মতো গাঁজা উদ্ধার করি, 3টে টোপলা, সম্ভবত 500 গ্রাম করে হবে। 3টে টোপলা 1.5 কেজির মতো গাঁজা উদ্ধার করি এবং একজন ম্যান, গাড়িতে যে একজনই ছিল তাকে আটক করি। তাকে আটক করার পর আমরা ক্যাম্পে আসি, তারপর অন্যান্য কার্যক্রম আমরা থানায় নিয়ে নিয়মিত মামলা করি। না, কেউ মারা যায়নি, তবে একটা যে ঘরের সাথে গাড়িটা মেরেছে এটা খুবই খারাপভাবে সেই ঘরটাই হয়েছে। সে গরিব মানুষ, আরশাদ নাম, সে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে।